হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমরা টোটালি আলোচনা করব যে রঙিন যে ধূপকাঠি কালার কাঠির উপরে। যে কালার কাঠি আপনারা যারা মেশিন চালাচ্ছেন, প্রোডাকশন করছেন, তারা কিভাবে কালার কাঠি খুবই সহজ পদ্ধতিতে আপনারা নিজেদের মেশিনে বানাবেন, তো তার উপরে আজকে বিস্তারিত বলবো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ কুমার বোস, আর আপনারা দেখছেন চ্যানেল প্রগতি ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া। তো সিম্পলি যেটা আপনাদেরকে করতে হবে, কালার কাঠি করার জন্য কালার স্টিক যেটা এইরকমও হয়, আপনারা জানেন গ্রিন হয়, সবুজ হয়, হলুদ হয়, লাল হয়, হ্যাঁ, পিঙ্ক হয়, অরেঞ্জ হয়, রেড হয়, ব্লু হয়, যেরকম কালার দেবেন। তো দর্শক, তার উপরেই কিন্তু আপনারা সেই কাঠিটা আপনারা প্রোডাকশানে দেখতে পাবেন, সেই কালারটাই পাবেন। তো দর্শক, সবার প্রথমে আমি বলতে চাই, তার যে র মেটেরিয়াল যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের প্রথমে ভালো করে বেছে নিতে হবে। আপনাদের কিন্তু লোকাল সাদা মশলা দিয়ে করলে হবে না, আপনাদের ভালো কোয়ালিটির প্রিমিক্স পাউডার যেটা বলছে, প্রিমিক্স পাউডার দিয়ে কিন্তু আপনাদেরকে এই কালার কাঠি বানাতে হবে। আপনারা যদি মনে করেন যে কালার কাঠি করব অথচ সেরকম ভালো মেটেরিয়াল দেব না, তাহলে কিন্তু কালারের যে মানে আপনার কালারের যে কোয়ালিটিটা, সেটা কিন্তু আপনারা দেখবেন যে খুব একটা ভালোভাবে হবে না। তো আপনাদের অনেকেই আছেন যারা হোয়াইট উড ডাস্টের সাথে গাম মিশিয়ে কালার মিশিয়ে করার চেষ্টা করেন, তাদের কাঠির যা কোয়ালিটি আর হোয়াইট প্রিমিক্স দিয়ে একদম ফাইন ডাস্ট দিয়ে করা কাঠির কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। তো দর্শক, আমি প্রথমে দেখাতে চাই এই যে স্টিকটা যেটা আমি দেখালাম, অরেঞ্জ কালারের স্টিক। আপনারা দেখতে পাচ্ছেন স্টিকটা অরেঞ্জ স্টিক। এরকম আপনারা যে কোনো কালার আপনারা কিনতে পারেন। কালারের দাম 200, 250, 300 টাকা রেঞ্জ পর্যন্ত হয়। তো আপনারা 200, 250 টাকা রেঞ্জের কালারও পাবেন, আবার 300, 350 রেঞ্জেরও কালার আপনারা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। তো দর্শক, কিছুই না, কালারটাই আপনাদের সিলেক্ট করতে হবে যে কোন কালারটা আপনারা চাইছেন করতে। তো সবার প্রথমে আপনাদেরকে কালার সিলেক্ট করতে হবে। ধরুন আপনারা কাঠি কালার গ্রিন করতে চান, তো সেক্ষেত্রে গ্রিন কালারকে, এবারে আমি বিস্তারিত ফর্মুলায় আসছি যে গ্রিন কালার যদি আপনারা কাঠিতে করতে চান, তো সবার প্রথম আপনারা কিন্তু হোয়াইট প্রিমিক্স পাউডারের সাথে, মানে প্রিমিক্স যে পাউডারটা হয় যেটার মধ্যে গাম দেওয়া থাকে, আপনারা দর্শক যারা ধূপের মেশিন চালাচ্ছেন তারা কিন্তু জানেন যে কোনটা প্রিমিক্স পাউডার আর কোনটা পরে রেডি মিক্স করে করতে হয়। তো সুতরাং দর্শক, এটা আর বিস্তারিত ভেঙে বলার কিছু নেই। অনেকেই জানেন যে প্রিমিক্সটাতে আঠা দেওয়াই থাকে, সেই পাউডারটা কিন্তু আপনাদের লাগবে। তার সাথে কালার নিতে হবে প্রতি কেজিতে, ভালো কোয়ালিটির কালার হলে 10 গ্রাম। তো 10 গ্রাম কালার নিয়ে যদি ধরুন 10 কেজি মশলার প্রোডাকশন করেন, তাহলে কিন্তু 100 গ্রাম ওজন মেশিনে মেপে কালার কিন্তু ওই 10 কেজি প্রিমিক্সের মধ্যে 100 গ্রাম কিন্তু কালারকে অ্যাড করতে হবে। অ্যাড করে ওটাকে মিক্সার মেশিনে দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে তারপরে আপনারা কি করবেন, তার সাথে আপনারা 1 কিলো মশলার হিসাবে 600 গ্রাম করে জল দিতে হয়। তাহলে 10 কেজি মশলাতে আপনাদের 6 কেজি জল দিতে হবে। সেক্ষেত্রে আপনারা 6 কেজির জায়গায় 6 কেজি 200, 250 পর্যন্ত জল আপনারা কিন্তু দিতে পারেন। কিন্তু দর্শক, তার বেশি যদি আপনারা জল দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু মশলাটা নষ্টর দিকে চলে যাবে। তো সুতরাং সেই হিসাব করে জল একদমই কম দিতে হয়, কম হিসাব করে ওটাকে কিন্তু আপনাদেরকে করতে হবে। আর জলের সাথে প্রতি কেজি মশলা হিসাবে 20 গ্রাম করে আপনাদের কিন্তু পটাশিয়াম নাইট্রেট যেটা বলে সোডা, সেটা কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে। তাহলে পটাশিয়াম নাইট্রেট আপনাদের কিন্তু 20 গ্রাম করে হলে 10 কিলোতে 200 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে জলের সাথে ভালো করে গুলতে হবে। তারপরে কিন্তু দর্শক, সেই জলটা দিয়ে আপনাদেরকে কিন্তু সেই কালার দেওয়া, গ্রিন কালার দেওয়া বা রেড কালার দেওয়া বা ইয়েলো কালার দেওয়া মশলাটাকে কিন্তু মিক্সার মেশিনে ভালো করে মিক্স করতে হবে। তো দর্শক, যখন কালারটা মিক্স হবে জলের সাথে মশলার সাথে, টোটালটা একসাথে যখন মিক্সার মেশিনে মিশবে, তখন কিন্তু দর্শক আপনারা নিজেরাই দেখতে পাবেন যে মশলার কালারটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে। তার পুরোপুরি পারফেক্টভাবে দেখতে পাবেন না, পুরোপুরি একমাত্র তখনই কালার দেখতে পাবেন যখন
মশলা হপারে পড়বে, যখন মশলা মেশিনের ভেতর পড়বে, আর যখন মশলা ডাই দিয়ে বেরাবে কাঠি হয়ে, তখন কিন্তু দর্শক আপনারা কিন্তু অ্যাকচুয়াল কাঠির কালারটা আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর কালার নিয়ে কাঠিটার প্রোডাকশন হচ্ছে। তো দর্শক, যদি খুব ভালো কোয়ালিটির রং আপনারা ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু দামি হবে, 350, 400 টাকা, 500 টাকা রেঞ্জেরও কিন্তু রং কিন্তু বাজারে পাওয়া যায়। কিন্তু সেই যারা ভাবছেন যে কমা দামি রং নিয়ে করবেন, সেক্ষেত্রে তার পরিমাণও কিন্তু আপনাদের 2 গুণ 3 গুণ ইউজ করতে হবে। তো যেটা দামি জিনিস সেটা কিন্তু আপনারা একদম 8 গ্রাম 10 গ্রাম দিলেই কেজিতে সেটা একটা দারুণ কালার নিয়ে নেবে। সুতরাং আমি বলবো আপনাদেরকে যে আপনারা কিন্তু দামি জিনিসটাই ব্যবহার করবেন, সেক্ষেত্রে কাঠের কোয়ালিটি গুণগত মান দুটোই খুবই ভালো হবে, আর কালারও খুব ব্রাইট হবে। এইভাবে আর কিছুই নেই। আর অবশ্যই প্রোডাকশন করে মানে সেটাকে যদি পারেন, যদি রোদ্দুরে শুকান, সেক্ষেত্রে রোদ্দুরে যেন খুব বেশি টাইম না থাকে, তাহলে কিন্তু কাঠের বেন্ডিং চলে আসে, বেঁকে যায় কাঠি। সেইগুলো কিন্তু আপনাদের মাথায় রেখে করতে হবে। একদম হালকা হালকা ড্রাই হয়ে গেছে, জল আর নেই, কাঠির স্টিকও সোজা রয়েছে, সেই সময় কিন্তু আপনাদের সেটাকে তুলে বান্ডিল করতে হবে। আর দর্শক, সেক্ষেত্রে কালার আপনারা কিন্তু যেটা ইউজ করবেন আপনারা কিন্তু সেটাই আপনারা কিন্তু প্রোডাকশনে পাবেন। সেক্ষেত্রে পিঙ্ক হতে পারে, যে কোনো কালার হতে পারে, রেড হতে পারে। আপনারা এটা যেমন অরেঞ্জ রয়েছে আপনারা দেখছেন, তো সেক্ষেত্রে আপনি যেই কালারটা ইউজ করবেন সেটাই কিন্তু আপনার কাঠিতে হবে। কিন্তু দর্শক, অবশ্যই মনে রাখবেন যেন যে মশলাটা সেটা যেন অবশ্যই হোয়াইট প্রিমিক্স হয়। আর অনেকে আছেন যারা হোয়াইট প্রিমিক্সের জায়গায় T1 ডাস্ট বা গাম, T1 ডাস্টের সাথে গাম দিয়ে আপনারা করছেন, সেক্ষেত্রেও ঠিক আছে, হবে, কিন্তু সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে কি কোয়ালিটি আছে সেই ডাস্টের, আর সেই গামের কত কোয়ালিটি, কতটা কামড় আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দেখে, হ্যাঁ, রেডি মিক্সে যেটা হয় সেটা হচ্ছে আপনি নিঃসন্দেহে আপনি কালার আর পটাশিয়াম দেওয়া জল মিশিয়ে আপনারা প্রোডাকশন করতে পারেন। কিন্তু যখন আপনি নিজে প্রিমিক্স বানাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালোভাবে নজর রাখতে হবে যে কোনটার সাথে কোনটা মিশলে কতটা কি পাওয়ার হচ্ছে। এমন অনেক সময় হয়েছে, দেখা গেছে যে কাঠিতে T1 ডাস্টের সাথে গামের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে কাঠি কিন্তু বার্নিং ইস্যু চলে এসছে, মানে কাঠি নিভে যাচ্ছে, জ্বলছে না। তো সেইগুলো সবই মাথায় রেখে কিন্তু টোটাল ব্যাপারটাকে কিন্তু করতে হবে, আর কিছুই নেই। এইগুলোই হচ্ছে মেন জানার। আর আবার যদি আপনি পটাশিয়াম বেশি দিয়ে দেন, ভাবছেন যে কাঠি নিভে জ্বলে, সেক্ষেত্রে আবার কাঠি কিন্তু তাড়াতাড়ি জ্বলে শেষ হয়ে যাবে। দেখা গেল 20 মিনিট 22 মিনিটেও কাঠি পুরো জ্বলে শেষ হয়ে গেল, তো সেটাও কিন্তু হলে হবে না। সুতরাং সব কিছু সামঞ্জস্য রেখে কাঠির কালারের সাথে যেন কাঠির বার্নিংও যেন কোনো ইস্যু না থাকে, আর কাঠির যেন প্রত্যেকটা স্টিক যেন সমান রেটে সমানভাবে যেন জ্বলে, যে কোনো কাঠি বেশি তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে, কোনো কাঠি নিভে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে মিক্সারটা ঠিকভাবে সব জায়গায় সমানভাবে মিক্সিং হয়নি। তো সেই কারণে যদি একটু টাইম বেশিও লাগে, আপনারা কিন্তু মিক্সার মেশিনে বেশিক্ষণ ধরে ওটাকে কিন্তু মিক্স করবেন। আর কিছুই নেই, তারপরে ওটাকে প্রোডাকশন করবে। আর তার থেকেও যদি কোনো সেরকম অসুবিধা হয়, আপনারা অল্প করে প্রথমে বানাবেন। আমি যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলায় অল্প করে বানাবেন। 1 কেজি মশলায় 10 গ্রাম রং, 20 গ্রাম পটাশিয়াম, আর হচ্ছে 600 জল, এই আমার ফর্মুলা বললাম। তো এই ফর্মুলা দিয়ে অল্প করে 1 কেজি মশলা বানাবেন। 1 কেজি মশলা বানিয়ে সেটা কিন্তু আপনারা হপারে ফেললেই তার কিন্তু আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন। আর সেটাতে আমারও প্রোডাকশন ছিল, আমি করেছি, তাতে কিন্তু খুব ভালো কালার আসবে। আপনারা কিন্তু এই ফর্মুলা দিয়ে করতে পারেন। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। খুবই ভেঙে বললাম, খুবই আস্তে বুঝিয়ে বললাম, হ্যাঁ। তাহলে আপনারা কিন্তু এইটাকে কিন্তু ফলো করলেই আপনারা কিন্তু নিজেদের যাদের প্রোডাকশন আছে, 3, 4, 5টা মেশিন চলছে, তারা কিন্তু খুব সহজেই কালার কাঠি, আর মার্কেটে এখন ডিমান্ডও রয়েছে, সেটা আপনারা খুব ভালো করে জানেন যে মার্কেটে কালার কাঠির কতটা ডিমান্ড রয়েছে। ব্ল্যাক স্টিকের ডিমান্ড এখন আর বেশি নেই, কারণ ব্ল্যাক স্টিক সবাই তৈরি করছে। তো সুতরাং সবার থেকে যদি নিজেকে আলাদা করতে হয়, তাহলে কিন্তু আপনাদের কিন্তু কালার স্টিককে খুব ভালোভাবে বানিয়ে যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা একটা
র স্টিকে বলুন আর যদি আপনি পারফিউম করেও বলুন, সেক্ষেত্রে কিন্তু এটার একটা আপনারা ভালো জায়গা পাবেন, এইটুকুনি আমার বিশ্বাস। আর তারপরে কোনো অসুবিধা হলে ফোন করবেন, আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। আর মেশিনারি বলতে শুধু আপনাদের যে ডাইয়ের যে কোয়ালিটি আছে, 3 mm বা 3.2 বা 2.9, সেইগুলো কিন্তু আপনারা কতটা মোটা করতে চাইছেন বা কাঠিটাকে কতটা পাতলা করতে চাইছেন তার উপর আপনারা করে নেবেন। কিন্তু কালারটাকে আমি বলবো ভালো কোয়ালিটি ইউজ করতে, তাতে আপনাদের খরচাও কম হবে আর তার প্রোডাকশন আপনি অনেক 1 কেজি কালার দিয়ে আপনি অনেক কাঠি বানিয়েও নিতে পারবেন। তো দর্শক, এমনভাবেই কালার কাঠি তৈরি হয় আর এটা খুবই ইজি প্রসেস। তো আপনারা এইরকমভাবে চেষ্টা করুন, আমার মনে হয় আপনারা রেজাল্ট পাবেন। তো দর্শক, আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি। হ্যাঁ, আমি তো আর বলি না কাউকে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ভিডিও স্কিপ করবেন না, কাটবেন না, আমি যা বলি পয়েন্টেই বলি। তো স্কিপ করার টাইমটা পাবেন না আপনারা, কারণ পুরোটাই শুনতে হবে, না শুনলে আর কাজ হবে না। তো এইভাবেই আর কি আমি করি। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। তো তারপরে আরও নতুন ভিডিও নিয়ে আসবো দর্শক। নমস্কার।